এই কোর্সটি দেখার সময় আপনি সি প্রোগ্রামিংয়ে চ্যাম্পিয়ন হয়ে উঠবেন। হাই গাইস, সি প্রোগ্রামিংয়ের সিরিজে আপনাকে অনেক অনেক স্বাগতম। আমি তানিম এই কোর্স চলাকালীন সময় আপনাদের প্রশিক্ষক হিসেবে থাকব। সি প্রোগ্রামিংয়ের এই কোর্সটি ইউটিউবে আমি বিনামূল্যে প্রকাশ করতে চলেছি। এই কোর্সটিতে সি প্রোগ্রামিংয়ের 0 থেকে প্রো লেভেল পর্যন্ত শেখানো হবে। এই কোর্সটি তাদের সকলের জন্য যারা প্রোগ্রামিং 0 থেকে প্রো লেভেল পর্যন্ত শিখতে চান এবং আপনি কম্পিউটার প্রোগ্রামিং শুরু করেছেন এমন সকল জনের জন্য। কম্পিউটার প্রোগ্রামিং কি, এটি কিভাবে শিখতে হয় এবং কিভাবে একটি ভালো ও দক্ষ প্রোগ্রাম লিখতে পারবেন, এই সব কিছুই আমরা এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সে শিখতে পারবো। তো আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সে কি শিখব? তো প্রথমত আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, এই প্রোগ্রামিং জিনিসটা কি সেটা শিখতে হবে। মেইনলি প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা আমাদের এই কম্পিউটার বা আমাদের যে ডিভাইসগুলো আছে সেটাকে বলে থাকি যে এই কাজটা বা ওই কাজটা করতে হবে। যদি আমরা মাউসের মাধ্যমে কোথাও ক্লিক করি, তো যেখানে ক্লিক করলাম ওইটাতে আমরা কি চাচ্ছি, যে ক্লিক হয়ে সেই ফোল্ডারটা, ধরেন একটা ফোল্ডারে আমরা ক্লিক করতেছি, তো ওই ফোল্ডারে যে আমরা ক্লিক করলাম, এই যে ক্লিক করে ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, এইটাকেই প্রোগ্রামের মধ্যে পড়ে। তো এখানে কোডিংয়ের মাধ্যমে কাজ করা হয়, বিভিন্ন রকমের কোডিং লিখে একটা প্রোগ্রাম তৈরি করা হয়। তো আপনি যে বাটনটাতে ক্লিক করতেছেন সেখানে ভিতরে ঢুকতেছে, কাজ করতেছে, এটাই হলো প্রোগ্রামিংয়ের মধ্যে পড়ে। এরপরে আমাদেরকে জানতে হবে কেন আমাদেরকে প্রোগ্রামিং শিখতে হবে। হোয়াই উই শুড লার্ন প্রোগ্রামিং। বর্তমান যুগে প্রোগ্রামিং জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে। আমাদের এই পৃথিবীটা এখন অনলাইন নির্ভর বা সাইবার সিকিউরিটির উপরে নির্ভর, আর এই সকল কাজের ক্ষেত্রে প্রোগ্রামিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের দৈনন্দিন কাজে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে থাকি, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, এমনকি আমাদের বিভিন্ন সরঞ্জাম, অর্থাৎ বাসার যে সরঞ্জামগুলো আছে, যেমন টিভি, ফ্যান, রেফ্রিজারেটর বা ফ্রিজ, এমনকি ইন্ডাকশান চুলা যেগুলো আছে, সবই কিন্তু এই প্রোগ্রামিংয়ের মধ্যেই পড়ে। কারণ প্রোগ্রাম ছাড়া কখনো কোনো জিনিস কাজ করবে না। আপনি একটা প্রোগ্রাম যদি তৈরি করতে পারেন তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন। এখন আমাদের এই যুগে যেটা বর্তমানে খুবই পরিচিত সেটা হলো রোবোটিক্স। এই রোবোটিক্সের মাধ্যমে বর্তমান যুগে আমরা অনেক কাজ কিন্তু করে থাকি। আমরা আমাদের পার্সোনাল লাইফে বিভিন্ন সময় এআই ইউজ করে থাকি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু বর্তমানে বিভিন্ন কাজ খুবই দ্রুত গতিতে করতে পারতেছি। তো এই সবই কিন্তু আমাদের এই প্রোগ্রামিংয়ের কারণেই হয়ে থাকতেছে। এই সব কিছুর জন্যই আমাদেরকে প্রোগ্রামিংটা শিখতে হবে। এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ থেকে সহজতর করে তুলতে পারবো। এরপরে আমাদের প্রশ্ন আসতেছে যে আমরা যে প্রোগ্রামিং শিখবো, ঠিক আছে আমরা শিখবো, বাট কোন ল্যাঙ্গুয়েজটাই আমরা প্রথমে শিখব? কারণ বর্তমানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 200 প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এই পৃথিবীতে। সো এই 200 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আর আমরা সবগুলো শিখতে পারবো না। আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগাতে পারবো। কারণ অকারণে আমাদেরকে বেশি কিছু শিখে লাভ নেই, যেটা আমাদের দরকার সেটুকু শিখলেই যথেষ্ট, তাই না? তো এই কারণে আমরা সেই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখব যেগুলো আমরা আমাদের দৈনন্দিন কাজে লাগাতে পারবো এবং মানুষের উপকারে ব্যবহার করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের কাছে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সবার প্রথমে শেখা উচিত? এখানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি প্রথমে শিখতে পারেন, এটার কোনো বাঁধাধরা নিয়ম নেই। তবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আবার অনেকে HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকেও ধরে, যদিও HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML হলো একটা মার্কআপ টুল, অর্থাৎ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না। তো যাই হোক, সেটা আমরা পরে জানবো, যখন আমরা HTML এর কোর্স করব তখন জানবো। যেহেতু এটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো আমরা এখানে সি প্রোগ্রামিং নিয়ে মেইন কথা বলবো। তো এখানে আপনারা চাইলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরতে পারেন। পাইথন দিয়ে শুরু করতে পারেন, সি প্রোগ্রামিং দিয়েও শুরু করতে পারেন, আবার চাইলে আপনি HTMLও শিখতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করতেছে আপনার উপরে, আপনি যেটা চান সেটা দিয়ে শুরু করতে পারেন। তবে আমি আপনাকে প্রিফার করব, যেহেতু আমাদের এই পড়ালেখার যে লাইফটা, অর্থাৎ আমাদের যে এডুকেশন লাইফটা আছে, এই লাইফের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা ইন্টারমিডিয়েট লেভেলে শিখতে পারি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের ইন্টারমিডিয়েটের যে বইগুলো আছে ICTর, তো সেখানে আপনারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিশদ আলোচনা আছে। অর্থাৎ আমাদের যে এডুকেশন সিস্টেম সেটা আমাদেরকে বলতেছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আগে শিখো। এর কারণটা কি?
এর কারণ হলো এই যে বর্তমান যুগে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এতটাই ফেমাস হয়ে গেছে যে এর কোনো জব সেক্টরগুলো শেষ হওয়ার নামই নাই, বরং দৈনন্দিন দিন আপনার এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জব সেক্টরটি বেড়েই চলেছে। তো এই সকল কারণে আমাদের এডুকেশন সিস্টেমে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, আর এই কারণেই আমরা সি প্রোগ্রামিং দিয়ে শুরু করার চেষ্টা করব। তবে আপনারা চাইলে পাইথন দিয়েও শুরু করতে পারেন, কারণ সি প্রোগ্রামিং আর পাইথন দুটাই খুবই সহজ। হ্যাঁ, অনেকে মনে করতে পারে যেটা কি বললাম আমি, সহজ কেমনে, কারণ অনেক জিনিস আছে যেগুলো কঠিন লাগে। হ্যাঁ, কঠিন তো অবশ্যই আছে, কারণ সব জিনিস তো আর সহজ হয় না, সহজও আছে কঠিনও আছে, সব কিছুর সংমিশ্রণই কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। এমনকি পড়ালেখার যে সকল বিষয়াদি আছে সব কিছু কিন্তু সহজ এবং কঠিন নিয়েই তৈরি হয়। সো আমরা যদি কোনো জিনিস বুঝতে পারি তাহলে সেটা আমাদের কাছে সহজ হবে। ঠিক তেমনই এই প্রোগ্রামিং কোডিং জিনিসটাও যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের কাছে সহজ লাগবে। আর আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদেরকে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর্সটি সম্পূর্ণরূপে এমনভাবে বুঝাই দিব যাতে আপনারা এই কোডিং ব্যবহার করে, অর্থাৎ আপনাদের স্কিল এমনভাবে ব্যবহার করতে পারেন যে আপনারা একজন প্রফেশনাল প্রোগ্রামারের মতো আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করতে পারেন। তো চলেন এরপরের পড়াটা কি আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি হোয়াই উই শুড লার্ন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেন আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত। আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা খুবই এক পুরাতন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে এটাই বলবো যে কেন আপনারা সি প্রোগ্রামিং শিখবেন এবং কি এটা কেন শিখতে হবে, এই যুগে এটার গুরুত্বটা কেমন। আজকের যুগে এই সি প্রোগ্রামিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, তো এই ভিডিওতে আমরা মডার্ন এরামে সি প্রোগ্রামিং কীভাবে শিখব, কিভাবে একটা প্রফেশনাল প্রোগ্রাম তৈরি করতে পারবো, সব কিছুই শিখব। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো কোন ক্ষেত্রেগুলো ব্যবহার করা হয়ে থাকে। আমাদের যে সকল সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করে থাকি মোবাইল এমনকি কম্পিউটারের মধ্যে, এই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু ম্যাক্সিমামই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই লেখা। সো এই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি আপনি বাগ বাউন্ড করতে চান, অর্থাৎ যদি এই যে প্রোগ্রামটা আছে, ধরেন যে কোনো একটা প্রোগ্রাম আপনি সিলেক্ট করে নিলেন, সেটাতে যদি কোনো বাগ ফাউন্ড করতে চান যে সেখানে কোনো বাগ আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এমনকি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা অন্য সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। এই সকল কারণেই কিন্তু আমাদেরকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। এমনকি আমাদের ইন্টারমিডিয়েট লেভেল এমনকি ভার্সিটি লেভেলের যে পড়ালেখাগুলো আছে, বিশেষ করে ভার্সিটির সিএসসি লেভেলে যেটা আছে, তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখায়। সো এডুকেশন লাইফেও কিন্তু আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা মাস্ট। সো আমাদেরকে এই সকল কারণেই কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। হু এবং হোয়ার, কে এবং কোথায় এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে। কে বলতে কোন ক্ষেত্রে আর কোথায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে এই সি প্রোগ্রামিংটা। তো বর্তমান ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সব জায়গায় লেখা হয়। তো এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনারা যে মোবাইলটা চালাচ্ছেন, যে মোবাইলের মধ্যে আপনি এই ইউটিউবে ভিডিওটা দেখতেছেন, সেই মোবাইলটা হয় আইওএস ডিভাইস অর্থাৎ অ্যাপেল ওএস, আর না হলে আপনার হলো অ্যান্ড্রয়েড ওএস। তো এই দুইটার মধ্যে কিন্তু দুইটাই আপনার এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই লেখা হয়েছে। অর্থাৎ আপনি যে ডিভাইসটা ব্যবহার করছেন সেই ডিভাইসটাও কিন্তু সি প্রোগ্রামিংয়ের মাধ্যমেই লেখা হয়েছে। এরপরে আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি, এই কম্পিউটারের যে ওএস বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা আছে উইন্ডোজ ওএস অর্থাৎ মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ ওএস, লিনাক্স অপারেটিং সিস্টেম, এরপরে আছে অ্যাপেলের ম্যাক ওএস। তো এই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও কিন্তু সি প্রোগ্রামিংয়ের মাধ্যমেই লেখা হয়েছে। সো এখানে দেখেন আমরা যে ডিভাইসটা ব্যবহার করতেছি, কম্পিউটার হোক বা সেটা মোবাইল হোক, সেই দুইটা ডিভাইসে কিন্তু আমাদের এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই লেখা। এগুলো ছাড়াও কিন্তু অনেক ক্ষেত্র আছে যেখানে কিন্তু এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরেন আপনি কোনো গেম খেলতেছেন, আপনি যে বাটনটাতে ক্লিক করতেছেন সেই বাটনে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাকশন হচ্ছে। তো এই অ্যাকশনটা কিন্তু খুব ফাস্ট হচ্ছে। এই ফাস্ট হওয়ার কারণটা কি? এই ফাস্ট হওয়ার কারণ এই যে সেই প্রোগ্রামটার মধ্যে কোডিং হিসেবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতটাই ফাস্ট যে প্রোগ্রামাররা এটাকে খুব ইজিলি
বিভিন্ন ফাস্ট কাজে অর্থাৎ বিভিন্ন দ্রুততম যে সকল কাজগুলো আছে সেগুলোতে ব্যবহার করে থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন মাই এসকিউএল ডাটাবেস সম্পর্কে। যারা জানেন তারা ভালো, আর যারা জানেন না তাদের জন্য একটু বলি। মাই এসকিউএল ডাটাবেসের মাধ্যমে আপনারা বিভিন্ন ডাটাবেসগুলোকে ম্যানেজমেন্ট করতে পারবেন। এই মাই এসকিউএল ডাটাবেসটাও কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই লেখা। সম্পূর্ণটা লেখা না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা। এরপর আছে রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু সি প্রোগ্রামিং দিয়েই তৈরি করা। এমনকি প্রথম জাভার যে কম্পাইলার ছিল সেই কম্পাইলারও কিন্তু এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি করা হয়েছিল। তো আপনারা এখন নিজেরাই চিন্তা করুন যে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রগুলো কত বড় এবং কোথায় কোথায় এর অবস্থান রয়েছে। সো এই সকল কারণে আমরা সি প্রোগ্রামিংটা শিখব। এমনকি আমরা এই কোর্সের মধ্যে সি প্রোগ্রামিংয়ের 0 লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। তো টাইম ওয়েস্ট না করে আমরা সকলেই এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সে মনোযোগ দিই। প্রত্যেক দিনের ভিডিও আমরা প্রত্যেক দিন শিখব, এমনকি প্র্যাকটিস করব। আমরা প্র্যাকটিস যদি না করি তাহলে আমরা কিছুই শিখতে পারবো না। তো চলুন শুরু করা যাক আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডিং।